তো এবার আমরা সবাই একটা কষ্ট পেয়েছি পাইরেসির জন্য, কারণ আমার একটা জিনিস মনে হচ্ছিল যে এবারে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, আমরা চাই সবগুলো সিনেমা ভালো যাক, শুধু একটা সিনেমায় কিন্তু পাইরেসি হয়েছে। তার মানে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ একজন বা কোন একটা চক্র প্ল্যান করে এই কাজটা করছে। এবং এর আগে যদি আপনারা জানেন, বরবাদ যখন অনেক ভালো ব্যবসা করছিল, ঠিক তখন বরবাদও পাইরেসি হয়ে যায়। তো এটা একটা চক্র, তারা খুব পরিকল্পিত ভাবে প্ল্যান করছে। বাংলা সিনেমা কোনোভাবেই ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না, সাকিব খানের কোনো সিনেমা অনেক ব্যবসা করতে দেওয়া যাবে না, কোনো ভালো প্রযোজনা প্রতিষ্ঠানকে দাঁড়ানো করানো যাবে না। সেটা আমরা ট্রাই করবো। আগেরবার তারা 3 সপ্তাহ ট্রাই করেছে, এবার তারা প্রথম সপ্তাহ ট্রাই করেছে। এবং আমরা যদি এটা বন্ধ না করি, পরের বার তারা ঈদের দিন থেকে সেটা ট্রাই করবে। তো আমরা পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিতে চাই, তারা খুব দ্রুত সময়ে 3 জনকে অ্যারেস্ট করেছে এবং আমরা হাল ছাড়বো না। আমরা প্রতিদিন কথা বলছি তাদের সাথে, এটা কোত্থেকে পাইরেসি হয়েছে এইরকম একটা কপি সেটা আমরা বের করব এবং ইনশাআল্লাহ এটা আমরা বন্ধ করব। আর দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই, দর্শকরা দেখিয়ে দিয়েছেন যে চক্রমহল পাইরেসিটা করেছিল শুধুমাত্র একটি সিনেমা এবারে আনলো যেন ওই সিনেমাটা না চলে। দর্শকরা দেখিয়ে দিয়েছে তারা পাইরেসি কপি দেখে না, তারা সিনেমা দেখে। হাউসফুল হচ্ছে এবং এর শাকিল ভাই তো বললোই একটু আগে, পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা প্রথম সপ্তাহে যে ব্লকবাস্টার হতে পারে, এটা আসলে দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আমরা। আপনারা এই ছবিকে ব্লকবাস্টার করেছেন এবং ইনশাআল্লাহ সামনে এই ছবি আরো এগিয়ে যাবে, কারণ এই ছবি মানুষের মনে ভিতরে ঢুকে গেছে।